জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বনানী টি&টি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। বলেন, নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। এ সময় 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। আখতারুজ্জামান রকির প্রতিবেদন। নির্বাচনী ইশতেহারে দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর প্রধান নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিএনপি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপে 37,564 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে সরকার। মঙ্গলবার 15,000 নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সচ্ছলতার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমান সরকার গঠনের আগে পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে বিএনপি ইতিহাস সৃষ্টি করতে চায়। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। এ সময় বিএনপি সরকারের 5 বছরের সকল অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আজকে আমার জন্য যেমন একটি ঘোষণা দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক থেকে প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে, সেটি আমরা বুঝতে পারি। বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা 17 আসনে করাইলবস্তি টি&টি মাঠ থেকে উদ্বোধন করা হলো ফ্যামিলি কার্ডের। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।